মনোহর ডাকাতের কালী মন্দিরের ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা মনোহর ডাকাতের কালী মন্দির সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্তমান শহর কলকাতায় আভিজাত এলাকায় মনোহর ডাকাতের কালী মন্দির অবস্থিত। এই ডাকাত মনোহর বাগদির নাম অনুসারে রাস্তার নাম হয় মনোহরপুকুর রোড। তখন দক্ষিণ কলকাতার এলাকাগুলি ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেই পলাশী যুদ্ধের সময়কার কথা। তখন এই ঘন জঙ্গলে ছিল বাঘ ও সাপের ছিল নিত্য আনাগোনা। আর এই ঘন জঙ্গলের একপারে আদিগঙ্গার তীরে অবস্থিত কালীঘাট মন্দির। পুণ্যার্থীরা ওই জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হেঁটে কালীঘাট মন্দিরে যাতায়াত করতেন। সেই সময় ডাকাত মনোহর বাগদির কবলে পড়তেন অনেক পুণ্যার্থীরা। তখনকার সময় এলাকার ত্রাস ছিল মনোহর ডাকাত। জনশ্রুতি রয়েছে তিনি ধনী ও মহাজনদের টাকা পয়সা লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এছাড়াও তিনি ত্রিবেণী, চন্দননগর, উত্তরপাড়া বিভিন্ন অঞ্চলে দলবল নিয়ে ডাকাতি করতে যেতেন। এই জঙ্গলেই একটি ক্ষুদ্র কোষ্ঠীপাথরের কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীকে পুজো দিয়ে যেতেন। পুজো হয়ে গেলে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে একটি কুয়োয় ফেলে ডাকাতি করতে যেতেন। ফিরে এসে আবার কুয়ো থেকে তুলে নিতেন। এভাবেই দিন যায়। মনোহরের বয়সও বাড়তে থাকে। শেষ বয়সে নিজের পেশা থেকে সরে এসে পালিত পুত্র হারাধনকে মানুষ করার কাজে এগিয়ে আসেন। এখন পালিত পুত্র হারাধনকে মানুষ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। ফলে কালীমায়ের মূর্তিটি রয়ে গেল কুয়োর মধ্যে। এর বহু বছর পর কালীঘাটের এক সাধক কামাখ্যাচরণ মুখোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পান। তিনি সেই মূর্তিকে কুয়ো থেকে তুলে এনে প্রতিষ্ঠা করে তার নিত্য পুজোর ব্যবস্থা করেন। যেহেতু মূর্তিটি আকারে অনেক ছোট, তাই এর নাম হলো ছানাকালী। লোকমুখে এটি মনোহর ডাকাতের ছানাকালী নামেই পরিচিত। আবার অনেকের মতে মনোহর ডাকাত মাকে ছানার ভোগ দিতেন বলেই এর নাম ছানাকালী। অনেকের মতে এটি এশিয়ার সবথেকে ক্ষুদ্র আকৃতির কালী মূর্তি। আকৃতিতে ছোট হলেও এই কালীর রূপ ভয়াল। এই ছোট্ট মন্দিরটির আড়ালে রয়েছে এক ভয়ঙ্কর গা ছমছম করা ইতিহাস। জনশ্রুতি রয়েছে একদিন মাঝরাতে মনোহর আর তার দলবল ডাকাতি করে ফেরার সময় দেখতে পায় জঙ্গলের মধ্যে বাঘের আক্রমণে আহত এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। পাশেই রয়েছে তার ছোট্ট শিশু। শিশুটির কান্নায় হয়তো মন গলে গিয়েছিল মনোহরের। দুজনকেই আস্তানায় তুলে এনে সেবা শুশ্রূষা শুরু করেন, কিন্তু বাঁচানো যায়নি মহিলাটিকে। এদিকে ডাকাত সর্দার মা হারা শিশুটিকে নিয়ে পড়ল মহা ফাঁপড়ে। শেষে অকৃতদার মনোহর তাকে নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নিলেন। বাচ্চাটির নাম রাখলেন হারাধন। এখান থেকেই মনোহরের বাল্মীকি হয়ে ওঠার সূত্রপাত। হারাধন যত বড় হতে থাকে তার প্রতি ততই স্নেহ আদর বাড়তে থাকে তার। এইদিকে তার ডাকাতি করার ইচ্ছাও চলে যেতে থাকে। ধীরে ধীরে বড় হতে থাকা হারাধন ভর্তি করে ভবানীপুরের খ্রিস্টান পাঠশালায়। সেখানে তার সম্পূর্ণ নাম হলো হারাধন বিশ্বাস। পড়াশোনায় মনোযোগী হারাধন ছিল অত্যন্ত মেধাবী। এইদিকে ধীরে ধীরে জরাগ্রস্ত হয়ে পড়ে বৃদ্ধ মনোহর। চোখের মণি হারাধনের কাছে নিজের পেশা গোপন রেখেছিলেন তিনি। নিজের এই ভয়ঙ্কর পেশার কারণে এখন তিনি অনুতপ্ত। শেষ জীবনে চাষের কাজ করে জীবন অতিবাহিত করতে থাকে। ডাকাতি করে রোজগার করা 3 ঘড়া মোহর এবং সোনার উপর গহনা সবই দিয়ে যায় হারাধনকে। পরে হারাধন জানায় সেই সব গুপ্তধন হিসাবে পেয়েছিল। দক্ষিণ কলকাতায় সেই সময় ওই অঞ্চলে গ্রীষ্মকালে মানুষ ভীষণ জলকষ্টের মধ্যে দিন কাটাত। তার মৃত্যুর আগে ওই এলাকায় কয়েকটি পুকুর খনন করার জন্য ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন, যাতে ওই অঞ্চলের মানুষ জলকষ্ট থেকে মুক্তি পায়। মনোহরের সেই ইচ্ছা পূরণ করেছিলেন ছেলে হারাধন। ছেলেকে দেওয়া দায়িত্ব হারাধন অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। ওই মনোহরপুকুর রোড সংলগ্ন এলাকায় সেই পুকুর বা জলাশয়গুলিকে আর দেখা যায় না। সেখানে উঠেছে বহুতল অট্টালিকা। একটি পুকুর আজও বেঁচে আছে। আজ মনোহর বা হারাধন কেউই বেঁচে নেই। আছে শুধু তাদের রেখে যাওয়া কীর্তি। অমর হয়ে আছে দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোড আর মনোহর ডাকাতের সেই কালী মন্দির।
মন্দির সম্পর্কিত সম্পূর্ণ তথ্যটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।